পারস্যের কবি শেখ সাদি রহমুল্লাহ, তার পুরো নাম আবু মোহাম্মদ মোশাররফউদ্দিন বিন মোসলে উদ্দিন আবদুল্লাহ সাদি সিরাজি। শেখ সাদি রহমুল্লাহ কল্যাণমূলক ও শিক্ষণীয় অসংখ্য উক্তি ও উপদেশবাণী লিখে গেছেন। তার সেসব উপদেশমালা আজও সবার কাছে সমান গুরুত্ব বহন করে। এর মধ্য থেকে এখানে এমন ৩০টি শেখ সাদির উক্তি ও উপদেশবাণী তুলে ধরা হলো, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ১. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা সবাই জানলে কেউ অজ্ঞ হতো না। ২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়। ৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপরেই ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। ৪. মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না। ৫. হিংস্র বাঘের ওপর দয়া করা নিরীহ হরিণের ওপর জুলুম করার নামান্তর। ৬. যে সৎ তার নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। ৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না। ৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারণ তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে। ৯. মুখের কথা হচ্ছে থুথুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়, তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত। ১০. মন্দ লোকের সঙ্গে যার ওঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। ১১. দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো যেন তারা মিলে গেলেও তোমাকে লজ্জিত হতে না হয়। ১২. পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও। ১৩. অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা। ১৪. মিথ্যাবাদীর স্মরণশক্তি অধিক। ১৫. ভদ্রলোক সেই যে সত্যের উপাসক। ১৬. বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকারী। ১৭. প্রতিশ্রুতি খুব কম দিও, দয়া করবার আগে ন্যায়বান হও। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না। ১৮. বাঘ না খেয়ে মরলেও কুকুরের উচ্ছিষ্ট মুখে তোলে না। বিদ্যা এমন সম্পদ যা বিতরণে বাড়ে। ১৯. ইহ পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও। ২০. না শিখিয়া উস্তাদি করিও না। ২১. কোনো কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না। ২২. তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না। ১. স্ত্রীলোক। ২. জ্ঞানহীন মূর্খ। ৩. শত্রু। ২৩. পথের সম্বল অন্যের হাতে রাখিও না। ২৪. পরীক্ষা ভিন্ন কিছু বিশ্বাস করিও না। ২৫. বানরকে স্নেহ করিলে মাথায় ওঠে, বিড়ালকে স্নেহ করিলে কোলে ওঠে। ২৭. সকল কাজে মধ্যপন্থা অবলম্বন করিও। ২৮. যে মিথ্যায় মঙ্গল নিহিত তাহা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর। ২৯. একজনের জুতো নেই, এই নিয়ে তার আক্ষেপ ঘুচল কেননা সে দেখল একজনের পাই নেই। ৩০. একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। প্রিয় বন্ধুরা, এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।